ভাগ হবে। এখনো কলজে ভরে না আমাদের, ভাগ হয়ে হয়ে কলজে ভরে নেই, আরো ভাগ হবে। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। পারলে উম্মাদকে জড়ো করেন, কেন ভাগ করছেন? আসেন একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে চলি। চতুর্দিকে দেখছেন না কি হচ্ছে? আমাদের বাড়ির বোনগুলোকে বার করে নিয়ে চলে যাচ্ছে। জানেন আপনারা, একটা গ্রুপ চলছে, একটা গ্রুপ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এদের, একটা এদের বড় ধরনের একটা গ্যাং কাজ করছে। মুসলমানের ঘরে মেয়েগুলোকে প্রেমের প্রলোভন দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, মোবাইলের লোভ দেখে বার করে নিয়ে চলে আয়। মোবাইল খুলে দেখেন, পাগল হয়ে যাবেন আপনি। আমরা আমাদের বাড়ির মেয়েগুলিকে, বোনগুলিকে আটকাতে পারছি না। এটা আমার অপরকেতে, ঠিক না ভুল বলছি? অর্থের লোভ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি করেছেন? মেয়েটাকে আটকালেন না কেন? কেমন শিক্ষা দিয়ে বড় করলেন? অন্য জায়গায় চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও। কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের অন্তরে শিক্ষা দাও। যদি আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা পরিচিত পক্ষ থাকে, আমাদের বাড়ির মেয়েগুলি বিয়াদবি করবে না, আমাদের বাড়ির ছেলেগুলো বিয়াদবি করবে না। বিয়াদবি করে কারণ হুজুরের ভালোবাসা নাই বলে। কথা ঠিক না ভুল বলছি? স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মেয়েটা পড়ছে, বোনটা পড়ছে, লক্ষ্য রাখে হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছে। ওটা 15 দিনের চিনাশোনা, 16 দিনের মাথায় বাড়ি থেকে বার হয়ে চলে গেল। কটা নেবেন আপনি? 2 মাস, 1 মাস, 3 মাস রেখেছে, লাথি মেরে বার করে দিয়েছে। কটা নেবেন আপনি? আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো। বিরাট একটা গ্রুপ চলছে। আর একটা বাচ্চা কি 2টো বাচ্চা হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। বা 6 মাস 1 বছর ঘর করে ওই মেয়েটাকে 3-4টে বন্ধুকে কোনো এক রাতে ডেকে জোরপূর্বক 4-5 জন মিলে একসাথে রেপ করে মেয়েটাকে হত্যা করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু এগুলো আটকান। এলাকার যুবক যারা আছেন, এগুলো একটু দায়িত্ব নেন, নিতে হবে। যে কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আনে, লাভ জিহাদ হয়ে যায়। কোন মুসলিম ইসলাম ধর্মের ঘরের মেয়েটাকে যদি অন্য ধর্মের ছেলে নিয়ে যায়, ওটা লাভ জিহাদ হবে না কেন? মুসলমান অন্য ধর্মের মেয়েকে আনলে যদি লাভ জিহাদ হয়, এই মুসলমান একটা ইসলামের ঘরের মেয়েকে অন্য ধর্মের ছেলে নিয়ে গেলে ওটাও তো লাভ জিহাদ। ওটার বেলায় বললেন না তো? ওটার বেলায় এটা বললেন না তো? আপনি আমার বলছেন মুসলিম মেয়েকে বার করে আনলে 6 মাস থাকার জায়গা দেবো। নেট খুলে দেখে যে তোরা যদি মুসলিম মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে আনিস, 6 মাস থাকার জায়গা দেবো, টাকা দেবো। একটা বিরাট গ্যাং চলছে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, আল্লাহ আমাদের বোনগুলিকে হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাস 2-3 আগেকার ঘটনা। পূর্ব বর্ধমানের একটা মেয়ে কোন জেলার একটা ছেলের সঙ্গে বার হয়ে চলে গেছিল। কয়েক মাস ঘর করলো। মেয়েটার উপর টর্চার যখন শুরু হলো, মেয়েটা লুকিয়ে বাপ মাকে ফোন করে ডাকলো চলে যাবে বলে। মেয়েটার বাপ মা এসেছিল, মারধর করে বার করে দিল। পরের দিন সকালে মেয়েটা পাকায় গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই 2 মাসের গল্প বলছে আপনাকে, মজাক করছে না, হাকিকত বলছি। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ বাংলায় শান্তি দিয়ে দেন, আল্লাহ ভারতে শান্তি দেন। বলেন আমিন, যদি হলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন।